অনেক বছর আগের কথা। মাগুরা জেলার এক ছোট্ট গ্রামে রহিম মিয়া নামের একজন কৃষক বাস করতেন। একদিন রাতে পূর্ণিমা তিথিতে কাজ সেরে বাড়িতে ফেরার সময় তিনি গ্রামের পাশের বাঁশঝাড়ের কাছে এলেন। চারপাশ শান্ত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ রহিম মিয়ার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। তিনি ঘুরে দেখলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তবে সেই অনুভূতিটা যেন আরও বাড়তে লাগলো। তার মনে হলো কেউ একজন ঠান্ডা হাত দিয়ে তার কাঁধ স্পর্শ করল। ভয়ে তার শরীর হিম হয়ে গেল। তিনি দ্রুত পা চালালেন। কিছু দূর যাওয়ার পর তিনি আবারও পিছনে ফিরলেন। এবার তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। বাঁশঝাড়ের ভেতর থেকে আবছা আলোয় একটি লম্বা সাদা মূর্তি বেরিয়ে আসছে। মূর্তিটির মুখ অস্পষ্ট, তবে মনে হচ্ছিল যেন তার দিকেই তাকিয়ে আছে। রহিম মিয়া এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন। তার মনে হচ্ছিল সেই ছায়ামূর্তিটিও তার পিছু নিয়েছে। হাঁপাতে হাঁপাতে তিনি কোনোমতে বাড়িতে পৌঁছালেন এবং দরজা বন্ধ করে দিলেন। পরের দিন সকালে গ্রামের কয়েকজন সাহসী যুবক বাঁশঝাড়ে গিয়েছিল। তারা সেখানে অস্বাভাবিক কিছুই দেখতে পায়নি। তবে রহিম মিয়া এরপর থেকে একা রাতে আর কখনোই সেই পথে যাননি। আজও গ্রামের মানুষ বিশ্বাস করে পূর্ণিমার রাতে নাকি সেই বাঁশঝাড়ে কোনো অশরীরই ঘুরে বেড়ায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।